বিসমিল্লাহির রহমানির রহিম। আমেলে কামেল চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুসলমানের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। 2 দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই সমস্ত মানুষের বুদ্ধিমানের কাজ। আমার এই আলোচনাটি হবে পবিত্র কুরআন এবং হাদিস শরীফ থেকে। সম্মানিত দর্শক, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার আমলগুলোর মধ্যে 1 নাম্বার আমলটি হলো তাহাজ্জুদ। শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই তাহাজ্জুদ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, সালামের প্রসার করো, খাবার খাওয়াও ও রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজাহ হাদিস নং 1097। জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমলটি হলো সুন্নাত নামাজ। ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফে এসেছে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। জোহরের আগে 4 রাকাত, আর পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 6362। আর জান্নাতে যাওয়ার 3 নাম্বার আমলটি হলো আয়াতুল কুরসি। কুরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, হাদিস নং 9928। জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমলটি হলো মসজিদ নির্মাণ। মসজিদ তৈরি করার ফজিলত অনেক বেশি। মসজিদ বানানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 450। সুপ্রিয় দর্শক, আমরা বেশি বেশি মসজিদে আল্লাহর ঘরে দান করার চেষ্টা করব। আর জান্নাতে যাওয়ার 5 নাম্বার আমলটি হলো এতিমের তত্ত্বাবধান। এতিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার আমল। শাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন, আমিও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 6005। জান্নাতে যাওয়ার 6 নাম্বার আমলটি হলো রোগীর দেখাশোনা। রোগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 2568। আর জান্নাতে যাওয়ার 7 নাম্বার আমলটি হলো সহজ সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি সহজ সরল, চাই সে ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে, চাই বিচারক হিসেবে হোক বা বিচার প্রাপ্তি হিসেবে। নাসাই শরীফের হাদিস, হাদিস নং 4696। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ 7টি আমলের কথা বললাম। আপনারা যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো করবেন, মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কুরআন এবং হাদিসের কথা 100% সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই। আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, দাওয়াতি কাজের স্বার্থে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে একজন মুসলমান জান্নাতে যেতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করে পেজটি ফলো দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আল্লাহ হাফেজ।